আজকে আমি একসাথে দুটো কেক ডেকোরেশন করে দেখাবো। এটা একটা ভ্যানিলা মিনি কেক। মিনি কেকের ওয়েটটা কতটা হয় সেটা আমি ভিডিও শেষে আমি দেখিয়ে দিয়েছি যে আসলে মিনি কেক কত গ্রামের হয়। তো এটা ছিল হচ্ছে একটা ছোট্ট ভ্যানিলা ফ্লেভারের মিনি কেক ছিল। তো আমাকে আমার একটা বন্ধু মানে আমার স্কুল ফ্রেন্ড, আমার খুব ক্লোজ ছিল একটা সময়, আমার বেস্ট ফ্রেন্ড ছিল। তো আসলে বিয়ের পরে সবারই যেরকম সংসারের চাপে ভালোভাবে কারোর সাথে সেরকমভাবে কথাবার্তা থাকে না, তো সেরকম আমাদেরও এরকমই একই অবস্থা। তো তারই ছেলের 3 বছরের জন্মদিনের জন্য আমার কাছে কেকটা অর্ডার করেছিল। তো আমাকে শুধু বলে দিয়েছিল যে আমি যেন আমার পছন্দ মতো করে দিই। ওর বেশি কিছু চাই না, ওর একেবারে সিম্পল কেক চাই, ডেকোরেশন একেবারে সিম্পল চাই। শুধু ওর ছেলের পছন্দ হচ্ছে ক্রিকেট, বল, এসব কিছু থিম পছন্দ, ব্যাট বল ক্রিকেট এরকম। তো তার মধ্যে কেকেতে লেখা হতে হবে টাটা আইপিএল, মানে যেরকমই আমি হালকা ডিজাইন করে দিই না কেন লিখে দিতে হবে টাটা আইপিএল। তো সেই হিসাবে মিনি কেকগুলো খুব হেভি করে কিছু ডিজাইন করা যায় না। আসলে কেক এতটাই ছোট হয় যে আমি যে কিছু এদিক ওদিক করে কিছু ডিজাইন করে দেব, তো সেরকম হয় না। আর আমার হাতে সময়ও ভীষণ কম ছিল। আমাকে সকাল প্রায় 10টা সাড়ে 10টার সময় ফোন করে বলল কেকটার কথা, আর আমাকে দিতে হবে সন্ধেবেলা। আর ধরতে গেলে এখন ওয়েদার হালকা হালকা গরম মতো পড়ে গেছে, তো কেকটা একটা সেট হওয়ার ব্যাপার থাকে, সেই অনুযায়ী আমাকে কেকটার পিছনে টাইম দিতে হবে যাতে কেকের ক্রিমটা গলে না যায়, কেকটা ঠিক থাকে। তার কারণ আস্তে আস্তে ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো হঠাৎ করে কেক বানিয়ে সঙ্গে সঙ্গে আর দেওয়া যাবে না, যেটা শীতকালে খুব ভালো হয়। তো এইভাবে আমি একেবারে সিম্পল রাখতে বলেছিল, তো একেবারে সিম্পল আর তাড়াহুড়ো করে যেভাবে বানিয়ে দেওয়া যায় সেভাবে আমি বানিয়ে দিলাম টাটা আইপিএল কেকটা। এই কেকটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, আমাকে পরে ফোন করে জানিয়েছিল। তো ওর ছেলের 3 বছর বয়সের জন্য কেকটা নিয়েছিল। তো ও দুটো কেকই নিয়েছিল। ও আগের বছরেও কেক নিয়েছিল, কিন্তু ওর একটাই থিম থাকে, সেটা হচ্ছে ব্যাট বল ক্রিকেট থিমের কেক থাকে। তো এইবারে আমি কেকটার কত ওয়েট হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 293 গ্রাম হয়েছে, মানে ধরতে গেলে এটা 300 গ্রামের কাছাকাছি। যতটা সম্ভব আমি যতদূর জানি মিনি কেকটা কারোর এতটা ওয়েটের হয় না, কিন্তু আমার হয়েই যায়। তো ওই কেকটা ডেকোরেশন হয়ে যাওয়ার পরে আমি এই কেকটা বানাচ্ছি। অবশ্য দুটো কিন্তু আলাদা আলাদা দিনে ডেলিভারি ছিল, আলাদা আলাদা বানিয়েছি। আজকে শুধু আমি দুটো কেকের ভিডিও একসাথে জয়েন করে দিয়েছি। ওইটা আমি যে ছোট মিনি কেকটা যেটা ছিল সেটার ঠিক 2 দিন পরে এই কেকটা ডেলিভারি ছিল, তো সেই অনুযায়ী এটা আমি দিনের দিনই বানিয়েছিলাম, ভিডিওটা শুধু জয়েন করে দিয়েছিলাম। এটার ফ্লেভারটা ছিল চকলেট ফ্লেভারের কেক ছিল এটা। এটাকেও আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম। আমি প্রথমে ক্রাম কোটিং করে ভালোভাবে সেট করে নিই কিছুক্ষণ মানে মিনিমাম আধ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিই ক্রাম কোটিং করে। তো এটাও সিম্পল ডিজাইনই করেছি, এটাতেও হেভি কিছু করিনি, তার কারণ ওর চাহিদা ছিল যে এখানে একটা ব্যাট বল উইকেট এরকম কিছু একটা থাকবে। তো সেরকম আর একদম সিম্পলের উপর হবে। তো আগের বছরের কেকটা ছিল পুরো হচ্ছে একটা গ্রিন কালারের মাঠ টাইপের করে, আর সেখানটাতে আমি চকলেট দিয়ে একটা ওরকম খেলার জায়গা করে দিয়েছিলাম। তো আগের বছর যেহেতু পুরো কেকটা গ্রিন কালারের ছিল, তো এই জন্য আমি ওরকম করিনি। আমি চেয়েছিলাম যে আগের বছরের থেকে একটু আলাদা করতে, যেহেতু ব্যাট বলই থাকবে, আগের বছরেও ব্যাট বলই ছিল, তো সেই জন্য কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দিলাম আর একটু ডিজাইনটা চেঞ্জ করে দিয়েছি। প্রথমে পুরো সাদা ক্রিমটা দিয়ে আমি পুরো বেসটাকে কমপ্লিট করেছি, পুরো বেসটাকে কভার করেছি সাদা ক্রিম দিয়ে। সাদা ক্রিম দিয়ে কভার করার পরে এখানে আমি একটা ছোট্ট একটা প্লেগ্রাউন্ড যেরকম হয়, তো সেরকম করার জন্য তো সবুজ কালারের ক্রিম দিয়ে আমি মিডলটাকে একটা আমি রাউন্ড শেপে একটু দাগ করে নিয়েছিলাম। দাগ করে নিয়ে এবার সেখানে সবুজ কালারের ক্রিম দিয়ে আমি জিনিসটাকে পুরো স্মুথ করে দিচ্ছি, যাতে একটা প্লেগ্রাউন্ড হিসাবে বোঝা যায়। তো এখানে আমি একটা গ্রাস নজেল দিয়ে আমি ওই প্লেগ্রাউন্ডে যে গোল করে যে আমি ক্রিমটা দিয়েছিলাম, তো সেখানটাতে আমি গ্রাস নজেল দিয়ে আমি কিছু ঘাস ঘাস করে দিলাম। আর নিচেতেও যে আমি বর্ডারটা দিয়েছি সেটাও গ্রাস নজেলের সাহায্যে আমি ঘাস ঘাস মতোই করে দিয়েছি। করে দিয়ে পুরোটাকেই হচ্ছে আমি বর্ডার দিয়েছিলাম। এরকমই রেখেছিলাম আমি সিম্পল, মানে কেকটা যেহেতু ওর চাহিদা ছিল যে সিম্পলই থাকবে, বেশি কিছু থাকবে না, সেই কারণে আমি সিম্পলের উপরেই হালকা মতন করতে
করতে চেয়েছিলাম, যেরকম ও চেয়েছিল, তো সেই হিসাবেই আমি করে দিয়ে, আর এখানে আমি পুরোটা লিখেছিলাম হ্যাপি বার্থডে রেহান, শুধু নামটা লিখিনি, যেহেতু অনেকটা ফাঁকা ফাঁকা, এবার যদি শুধু নামটা লিখে দিতাম অনেকটাই বেশি ফাঁকা ফাঁকা লাগতো। আর এই কেকটাতেও আমি টাটা আইপিএল লিখে দিয়েছিলাম। আসলে ওর ছেলেটার ভীষণ পছন্দ, তো আমাকে যেহেতু বারবার বলেছিল, তো সেই জন্য আমি সেটাই মাথায় রেখে দুটো কেকেতেই টাটা আইপিএল লিখে দিয়েছিলাম। আমি শেষে কেকের ফটোটাকে জয়েন করে দিয়েছি। আমি যখন ব্যাট বলটা লাগিয়েছি তখন ভিডিও